কি অবস্থা? বসো বসো। শামসু ভাই, আপনি কই হারাই গেছিলেন? আপনার কোনো পাত্তাই ছিল না। কই যে হারাই গেছিলাম সেটা তো বলা যাবে না, তবে হারাই গেছিলাম এটা সত্য। এই গ্রামে থেকে লাভ কি গো? লাভ আছে, কারণ এই গ্রামে আপনার জন্ম, আর জন্মভূমিকে যারা ভুলে যায় তারা তো ভালো মানুষ হতে পারে না। আমি ভালো মানুষ না, এটা সবাই জানে, তাই এই বিষয়ে তোমার সাথে কথা বলতে আমি চাই না। আচ্ছা এখন বলো, তুমি কি কারণে আমার বাড়িতে আসছো? আপনার বন্ধু রোমিও আমার সাথে প্রতারণা করেছে, আর আমি যতটুকু জানি এই প্রতারণার ভিতরে আপনারও হাত আছে। রোমিও তোমার সাথে কি প্রতারণা করছে? আর রোমিও যদি প্রতারণা কইরেও থাকে, সেখানে আমার নাম আসছে কেন? রোমিও নাফিজারে নিয়ে আপনার বাসায় ঢাকায় উঠছে, কথা কি রাইট? শোনেন, আমার কাছে খবর আছে, খবর না জেনে আমি কথা বলতেছি না। আর ঢাকায় থেকে ওরা সারা ঢাকা শহর ঘুরতেছে। না না, আমার বন্ধু যদি ঢাকা যায় তাহলে তো সে আমার পাশে উঠবো, এছাড়া তো কোনো অন্য সুযোগ নাই, আছে নাই তো। আচ্ছা, রোমিও আর নাফিজা দুজনকে বিয়ে করছে, তাহলে তোমার তো কষ্ট লাগতেছে কেন? কষ্ট লাগার তো কারণ আছে, কারণ রোমিও বলছিল আমাকে বিয়ে করবে, কারণ সে আমাকে বিয়ে করে নাই, সে তো আমার সাথে প্রতারণা করছে। আর এই প্রতারণার বিচারটাই আপনার করতে হবে শামসু ভাই। আমি কোনো বিচার সালিশের মধ্যে নাই বাবা। আমি জানতাম রোমিও নাফিজারে বিবাহ করবো, এর মধ্যে ঝিনুক কিভাবে ঢুকে গেল আমি তো বুঝতে পারতেছি না। রোমিও ক্রিয়েটিভ মানুষ, সে নাটক সিনেমায় ডিরেকশন দেয়, তাই তো আমি তাকে ভালোবেসেছিলাম। কিন্তু সে কি করলো? সে আমার ভালোবাসাকে অবজ্ঞা করেছে। আমি কিন্তু তাকে ছাড়বো না শামসু ভাই। ওহ, তুমি তারে কিছুই করতে পারবে না, শুধু শুধু খালি মনে করো যে ঝামেলা করবা। ও এখন বিয়ে করছে, ওদের সুন্দরভাবে সংসারটা করতে দাও, ওদের সুন্দর সংসারটার মধ্যে কোনো ঝামেলার সৃষ্টি করো না তুমি। রোমিও আমার স্বপ্ন নষ্ট করছে, আমি অবশ্যই ওর শান্তি নষ্ট করে দিব। তুমি যে আমার বন্ধু বুলেটের স্বপ্ন নষ্ট করছো, তার দায় কে নিবে? বুলেট তোমার আব্বার সাথে কথাবার্তা বইলা বিয়া প্রায় একদম ফাইনাল করে ফেলছে, সেখানে তুমি অন্য একজনের স্বামীর উপর চড়া হইলা। বাবা কি দরকার? তুমি বুলেটটা বিবাহ করে সুন্দরভাবে সংসার করো, তাহলেই তো হয়। আপনি শুধু আপনার বন্ধুদের পক্ষ নিয়ে কথা বলতেছেন, আমার পক্ষ নিয়ে কিন্তু কথা বলতেছেন না। আর আপনি কেন আপনি রোমিওর বিচার করবেন না? আরে বাবা, প্রায় 2 বছর রোমিও নাফিজা প্রেম করতেছে, গ্রামের সবাই জানে, তুমি কেন জানো না? তুমি কেন গায়ে পড়ে রোমিওর সাথে কট খাইলা? হ্যাঁ, কেন কট খাইছে সেটা কিন্তু আমি আপনাকে বলছি। আর আপনি একই কোশ্চেন বারবার করতেছেন কেন? আপনার মাথায় কি ঘিলু কমে গেছে নাকি? তোমার যন্ত্রণায় আমার আসলে মাথার গিলু এমনি কমে গেছে। বাবা বাড়ি যাও, তুমি আসছো এখানে, মানুষজন দেখলে খারাপ বলবো তোমার, যাও না। আপনি আমার সাথে কি ধরনের ব্যবহার করতেছেন এগুলো? হ্যাঁ, আমি একজন প্রাক্তন চেয়ারম্যানের মেয়ে, এটা কি আপনি ভুলে গেছেন? তুমি প্রাক্তন চেয়ারম্যানের মাইয়া, কিন্তু একজন বিবাহিত পুরুষের সাথে বিবাহ হওয়ার জন্য এরকম পাগল হইলা কি জন্য আমি বুঝতে পারতেছি। এই যে গ্রামের মধ্যে কি রোমিও ছাড়া তুমি আর অন্য কোনো ছেলে পাও না? কই পাই তো, এই যে আমার পাশে বসে আছে শামসু ভাই। হ্যাঁ, না মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি এদিকে ওদিকে মেয়ে না খুঁজে এই লাল টুকটুকি মেয়েটা আপনার পাশে বসে আছে, এটা কি আপনার চোখে পড়ে না? আহা, তোমার বুঝতে হবে, বুঝছো? আমার বন্ধু বুলেট আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, তার সাথে তো আমি বেইমানি করতে পারি না। আমি তাকে মোটেও ভালোবাসি না। কিন্তু সে তোমাকে প্রচন্ড ভালোবাসে, তাকেই তোমার বিয়ে করা উচিত এবং করতে হবে। মানে এইটা কোনো কথা বললেন? আমি পছন্দ করি আপনাকে, আর আপনি বলতেছেন আপনার বন্ধুকে বিয়ে করতে, এটা কোনো লজিকে দাঁড়ায়? হ্যাঁ, না আমি তাকে বিয়ে করতে পারবো না, আমি তাকে ভালোবাসি না, এটাই আমার লাস্ট ডিসিশন।